উত্তরায় বিমানের যে ঘটনা ঘটলো এবং মাইলস্টোনের কলেজ স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীর উপরে যা হলো এবং বিমান কেন এরকম হলো, ব্ল্যাক বক্স আছে। এই ব্ল্যাক বক্সের বলে দিবে কেন এরকমটা হলো। এখন ব্ল্যাক বক্সটা কোথায়? তত্ত্ব আড়াল করার চেষ্টা করবেন না, কর্তৃপক্ষকে অনুরোধ রাখছি। না হলে তুলে মুলে জনগণ কিন্তু প্রচণ্ড খেপা, ছাত্রছাত্রীরা প্রচণ্ড খেপা, সারা বাংলাদেশ অনলাইন অফলাইন সাবধান। সেই কথাই যাচ্ছি ব্ল্যাক বক্সের। তার আগে কিছু অমানুষদের কথা বলে নেই। গতকালকে চ্যানেল 24-এর সাক্ষাৎকারে দেখলাম এক মাওয়ারপুর দোকানদার 2 লিটার পানির বোতল 600 টাকা চাইছে। 2 লিটার পানির বোতল 600 টাকা। ওই এলাকার সিএনজি রিক্সাওয়ালা, সবাই না, কিছু অমানুষ মাওয়ার বোধ করছে কি, সিএনজি ভাড়া বাড়াই দিছে, রিক্সাওয়ালা ভাড়া বাড়াই দিছে। পবিত্র মাহে রমজানের সারা পৃথিবীতে কিন্তু দাম কমে, বাংলাদেশে বাড়ে, কারণ বাংলাদেশে অমানুষ বেশি, মানুষ কম। এটা আপনি ক্লিয়ার হয়ে যান। এবং গতকাল ওই মাওয়ার দোকানদারের কামটা কি করলো চিন্তা করতে পারেন। কত বড় অমানুষের লেভেল, হারামির বাচ্চা। কি হচ্ছে? হ্যাঁ, বুঝেই তো দামটা বাড়াইছে, 2 লিটার পানি 600 টাকা চাইছে। আচ্ছা, এখন আমি গতকালকে একটা অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর এবং বিমান বাহিনীরই শুনলাম যে যে বিমানটা দিয়ে ঘটনাটা ঘটছে এটার ব্ল্যাক বক্স আছে। সুতরাং এই প্রজন্মকে তদন্তের কথা বলে কোনো কারণে দেরি করবেন না, তত্ত্ব আড়াল করার চেষ্টা করবেন না। আমরা জানতে চাই ব্ল্যাক বক্স কোথায় এবং কি বলে ব্ল্যাক বক্স। কারণ ওই রিটায়ার্ড বিমান বাহিনীর অফিসারের বক্তব্যে আমি নিশ্চিত হলাম কালকে পাইলট তৌকিরের সোলো প্রোগ্রাম ছিল, এককভাবে ফাইনাল, মানে একটা মহড়া দিবে, এটাই তার শেষ। এবং সেই বিমানটা 8 থেকে 10 বার পরীক্ষা নিরীক্ষা করে ফাইনাল হওয়ার পরে তার হাতে দেওয়া হয়েছে। তারপরেও 5-10 মিনিটের মাথায় কেন তার ইঞ্জিন জাম হয়ে গেল, সবকিছু সব ক্লোজ হয়ে গেল, কারণটা কি? মাত্রই তো তাকে চেক আপ করে দেওয়া হলো। ব্ল্যাক বক্স বলবে ফ্লাইট ডেটা রেকর্ডার যে এটা তৌকিরের সাথে কন্ট্রোল রুমের লাস্ট কথা কি, তৌকির কি সাহায্য চেয়েছিল কিনা, তৌকির কিছু বলতে চেয়েছিল কিনা। এরকম এই ব্ল্যাক বক্সটা থাকে নাকি পেছনের দিকে, এবং সেটা নাকি কমলা রঙের। একটা লেখায় পড়লাম, আমার তো এই সম্বন্ধে ধারণা নাই, কারো ধারণা থাকলে বলবেন। যত বিমানই যত প্রকারই ক্ষতিগ্রস্ত হোক ব্ল্যাক বক্স থাকবে, এটাই বলবে। এবং এটার মধ্যে এটা আছে, অতি দ্রুত তদন্তের নামে লেট করেন না। এদেশের তদন্তের ব্যাপার আমরা জানি, রিপোর্ট প্রকাশিত হয় না, জনগণ যদি যায় না যায়। মাসুম বাচ্চাদের কথা চোখের মধ্যে ভাসাবেন, কানে শুনবেন। না হলে কইলাম এই দেশের জনগণ খেপতে বেশিক্ষণ লাগতো না। ছাত্রছাত্রী মাসুম বাচ্চার কথা তাকায়া সকলে কিন্তু একবারে আতায় লেবু কইলাম। কোনো কারণেই তত্ত্ব গোপন করবেন না। সেটা যারা চলে গেছে চলে যাওয়ার সংখ্যা হোক, মূল ঘটনা হোক। এবং সাবধান, আমি বারবার বলছি, তত্ত্ব আড়াল করেন না। ব্ল্যাক বক্সের ঘটনাটা দ্রুত জনগণের সামনে প্রকাশ করবেন। আর পৃথিবীর কোনো দেশেই এই মুহূর্তে জনবহুল কোনো এরিয়াতে প্রশিক্ষণ কার্যক্রম চলে না। এটা অমানুষের দেশ, বাংলাদেশে চলে। আজকের পর থেকে আর কোনোদিন এই জনবহুল এরিয়াতে ট্রেনিং কার্যক্রম চালাবেন না বলে আমরা অনুরোধ রাখছি এবং সাবধান করে দিচ্ছি। আর এই যে বাংলাদেশ চলছে না, ডক্টর মোহাম্মদ ইউনূস কঠিন কঠোর হয়ে প্রত্যেক দিকে নজরদারি রাখা আপনার দায়িত্ব, যেহেতু আপনি দেশের শাসক। কঠিন কঠোরভাবে বাংলাকে শাসন করতে হবে। আর এইসব ঘটনা নিয়ে কেউ পলিটিক্স মারায়েন না। মাসুম বাচ্চা, এখানে পলিটিক্সের গেম খেলতে যাবেন না। দোষারোপ করে করে গেম এদিকে ওইদিকে নেওয়ার চেষ্টা করবেন না। মাসুম বাচ্চা, ওরা পলিটিক্স বুঝে না। এবং যে মাসুম বাচ্চাদের যে দৃশ্য দেখলাম, হৃদয় কেঁপে ওঠে। তাই আমি আবারও অনুরোধ করছি, কোনো প্রকার তথ্য গোপন করবেন না এবং দেরি করবেন না। আর অদূর ভবিষ্যতেই জনবহুল এরিয়াতে এই ধরনের কার্যক্রম চালাবেন না বলে আশা রাখছি। সবাই আওয়াজ তুলেন, ব্ল্যাক বক্সের রিপোর্ট
24 ঘন্টা হোক, 48 ঘন্টা হোক, 72 ঘন্টার মধ্যে প্রকাশ করুক, আমরা জানতে চাই। এবং চীনের বাতিল করা পুরনো মাল এখনো বাংলাদেশে কেন চলবে? পয়সা কি অভাব? বাজেটে কি অভাব? ওইখানে তো সর্বোচ্চ বাজেট দেওয়া হয়। তাহলে এই পুরনো কিসের ডিজিটাল মারারে বাংলাদেশ? হ্যাঁ, সামরিক খাতের আধুনিকায়নের কিচ্ছু নাই। 20 বছর আগের পুরনো বিমান দিয়ে প্রশিক্ষণ চলবে কেন? আরো 35টা আছে, নাহলে কিন্তু এরকম আরো 35 বার রাষ্ট্রীয় শোক ঘোষণা করবে। এই 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 ক্যাটাগরি বিমান কিন্তু দুইটা কিন্তু ঘটনা ঘটছে। ওই কক্সবাজারে একটা ঘটছিল না, আরো দুইটা ডেটা রেকর্ড দেখেন। আর বাংলাদেশের ক্যালেন্ডারের পাতা একসময় দেখবেন রাষ্ট্রীয় শোকে পরিপূর্ণ, কারণ পরিকল্পনার অভাব। রাজনৈতিক দলের রাস্তায় আছে কামড়াকামড়ি, বসবে লুটবে, বসবে লুটবে। বিরোধী দল দেশপ্রেমিক, সরকারি দল লুটপ্রেমিক। এই হচ্ছে 54 বছরের রাজনীতি, আবেগ চেতনার সহসভাপতি অর্জন, আর কিচ্ছু নাই। অমানুষের দেশে জন্মগ্রহণ করেছি, খুব খারাপ লাগে।